হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আমি মাধ্যমিক স্টুডেন্টের শুভেচ্ছা জানাই। আশা করি তোমাদের বাংলা পরীক্ষা ভালো দিয়েছো। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমার এই ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের উপকার দেবে। আজকে যে বিষয়ে তোমরা নিশ্চয়ই জানো, মাধ্যমিকে তিনটে ভাগে ভাগ থাকে মাধ্যমিকটা পরীক্ষাটা, এবং কোশ্চেন পেপার বাইরে আউট হয় না। এ গ্রুপ, বি এবং সি গ্রুপ। বিশেষ করে আমি বি গ্রুপ সম্পর্কে আমি একটু বলি। এই বছরে রাইটিং স্কিল সেকশানে 3টে থাকে এবং 30 নম্বর থাকে। একটু মনোযোগ সহকারে করলে এই 30-এর মধ্যে 30 পাওয়া কোনো ব্যাপারই নয় আমি মনে করি। এই বছর জন্য সবথেকে আমার যেটা মনে হয়েছে, এই বছর সবথেকে রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে রিপোর্ট। এই বছর কিন্তু রিপোর্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু রিপোর্টটা দেখে যাবে। নাম্বার 2, রিপোর্টের পরে রয়েছে লেটার রাইটিং। লেটার রাইটিং বিশেষ করে এডিটোরিয়াল লেটারটা তোমরা একটু দেখে যাবে। আরেকটা লেটার আসতে পারে, সেটা হচ্ছে লেটার টু হেডমাস্টার, কিংবা হতে পারে অঞ্চল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছে যে কোনো বিষয় কমপ্লেন লেটার আমরা বলতে পারি, অর্থাৎ অভিযোগ সহকারে বা কোনো কিছু একটা চিঠি, সেটাও আসতে পারে। লেটার টু হেডমাস্টার এটাও দিতে পারি। লেটার টু হেডমাস্টার তার হতে পারে পোস্ট অফিস, হতে পারে পোস্টমাস্টার, হতে পারে মিউনিসিপ্যালিটি, হতে পারে ইত্যাদি। কাছে কোনো একটা চিঠি আসতে পারে। এই বছর তোমরা ধরে নাও চিঠি কিন্তু আসবে। হ্যাঁ। নাম্বার 4 আসতে পারে বায়োগ্রাফি। আসতে পারে। নাম্বার 4 হচ্ছে প্রসেসিং। এই বছরটা কিন্তু রিপোর্টটা সো মাচ ইম্পর্টেন্ট। এবং রিপোর্টের মধ্যে আমি বলে দিই, বিশেষ করে এই বছরে বা বিগত দিনে কোশ্চেনপত্র তোমরা দেখবে, ফলো আপ করে দেখবে অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা আসে। অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা কি? ধরো একটা লরির সঙ্গে একটা ট্যাক্সির একটা মুখোমুখি সংঘর্ষ হলো, কতজন মারা গেল, ইত্যাদি। আবার রিপোর্ট অনেক ধরনের হতে পারে, যেমন নৌকোডুবি হতে পারে, আবার হতে পারে কোনো রোবারি কেস হতে পারে, ব্যাংক ডাকাতি হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের রিপোর্ট রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা। লেটার রাইটিংয়ের মধ্যে, এডিটোরিয়াল চিঠির মধ্যে রয়েছে যেমন রোড রিপেয়ার হতে পারে, তারপরে আসতে পারে তোমার সাউন্ড বিষয়, শব্দ বিষয়ক হতে পারে, আসতে পারে প্রাইস রাইজ, ভীষণ ইম্পর্টেন্ট, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই বিষয়ে এডিটোরিয়াল চিঠি আসতে পারে। তারপরে লেটার টু হেডমাস্টার হতে পারে, বিভিন্ন ধরনের মাধ্যমিক পরীক্ষার পর স্পেশাল ক্লাসের জন্য হতে পারে। লাইব্রেরিতে ইনসাফিসিয়েন্ট বই রয়েছে, লাইব্রেরিতে বই বাড়ানোর জন্য হতে পারে, ইত্যাদি। চিঠি যেমন পোস্টমাস্টারের কাছে চিঠি হতে পারে, তোমার ধরো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেই অ্যাড্রেস চেঞ্জ হলে অ্যাড্রেসে তোমার কী করে সে পার্সেলগুলো যাবে, এটা হতে পারে জাস্ট টাইমে তুমি চিঠিপত্র পাচ্ছ না, এই বিষয়ে কমপ্লেন্ট হতে পারে। মিউনিসিপ্যালিটির কাছে হতে পারে, তোমার ধরো এলাকায় ড্রেন আবর্জনা হয়ে গেছে, ডেঙ্গি প্রভাব বেড়ে গেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যালেরিয়া বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ছে, সেই জন্য একটা আবেদনপত্র মিউনিসিপ্যালিটির কাছে তুমি দিতে পারো। আসতে পারে বায়োগ্রাফি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মাদার টেরেসা হতে পারে, আসতে পারে বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ইত্যাদি বায়োগ্রাফি আসতে পারে। রয়েছে প্রসেস মেকিংয়ের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন ধরনের, যেমন আমি বলতে পারি যে সোপ মেকিং, সাবান তৈরি কী করে হতে পারে বিভিন্ন ধরনের প্রসেসিং, যেমন টি প্রিপারেশন হতে পারে, চা প্রস্তুতি, ম্যাঙ্গো পিকিল হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রসেসিং রয়েছে। তবে আমি বলবো এই কটা তোমাদের বইতে বা দেখবে বা তোমাদের খাতাপত্র দেখবে,
যে লেটার রাইটিং কীভাবে লেখা আছে, এডিটর লেটার বিশেষ করে রিপোর্ট কীভাবে লেখা রয়েছে, হেডমাস্টার, এই সমস্ত চিঠিগুলো তোমরা কিন্তু ভালো করে, চিঠি নয় শুধু সমস্ত রাইটিং স্কিলগুলো তোমরা দেখে যাবে। এর পাশাপাশি সেকেন্ডারি যেগুলো রয়েছে যেমন স্টোরি রয়েছে সেগুলোও কিন্তু কম বেশি দেখবে। স্টোরির পাশাপাশি রয়েছে তোমার স্টোরি হয়ে গেল, তারপরে রয়েছে স্টোরি পাশাপাশি ভাবে রয়েছে আরও যেগুলো রয়েছে, হ্যাঁ সেগুলো তোমারও কিন্তু সেগুলো সমানভাবে দেখতে হবে। তবে এই বছরের জন্য আমার মনে হয় রিপোর্টটা এবং লেটার টু এডিটর, এটা কিন্তু প্রাইভেট লেটার অনেক সময় দিতে পারে, তবে গতবার প্রাইভেট চিঠি এসেছিল, এই বছর আমার মনে হয় লেটার টু এডিটর আসতে পারে, আবার লেটার টু হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে। তবে এরপরে আমি বলে দেব লাইভ অনুষ্ঠানে আজকেই রাত 9টায়, তোমরা কিন্তু এটা ফলো করবে। কি করে রিপোর্ট লিখতে হয় আমি স্পেসিমেন আমি লিখে দেবো, এবং আমি একটা করে প্রত্যেকটা স্পেসিমেন আমি দেখিয়ে দেবো। লেটার টু এডিটর কীভাবে লিখতে হয় সেটা আমি লিখে দেবো, তার হেডমাস্টার কাছে কীভাবে লিখতে হয় সেটা লিখে দেবো, বায়োগ্রাফি বা প্রসেসিং কীভাবে হবে। রাত 9টায় আমি কিন্তু সমস্ত কিছু ইন ডিটেলস আলোচনা করব লাইভে, তোমরা কিন্তু সবাই থাকবে।